এখানে এত চমৎকার মিউজিক বাজাচ্ছিল, শুনতে বেশ ভালো লেগেছিল। এইদিকে খালাম্মা গালে হাত দিয়ে বসে বসে দেখছেন সবাই কি আনন্দ নিচ্ছে। তাকে তো দূর থেকে দেখে আমার কাছে যে দেখার খুব ইচ্ছে হলো, তাই আমি কাছে চলে গেলাম। উনি বসে বসে গালে হাত দিয়ে এই যে দেখছেন, এই দেখার আর কোনোদিনও শেষ হবে না। তাই কাছে যে খালাম্মাকে বললাম, খালাম্মা আমাদেরকেও একটু দেখেন, আমিও একটু ছবি তুলবো, আমাকেও একটু দেখে নেন। যাই হোক, মজা করলাম, ফান করলাম, কেউ কিছু মনে করবেন না। এই যে রাস্তার মধ্যে গাছগুলো, এই গাছের মধ্যে আবার উলের তৈরি শল, এক একটা এক এক ডিজাইনের। সেখানে যে মানুষ সুন্দর সুন্দর ছবি তুলছিল। এত কিছু দেখার পরেও আমার বারবার এই মিউজিকের কাছে আসতে ইচ্ছে করছিল, এত ভালো লেগেছিল। মিউজিকটা যদি আপনাদের শোনাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু কপিরাইটের একটা ব্যাপার স্যাপার থাকে, যার কারণে আমি আর মিউজিকটা এড়িয়েই যাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে এখানে গিফট আইটেমগুলো দেখা যাচ্ছে, এই গিফট আইটেমগুলোর প্রাইস এত বেশি ছিল, তাই আমি এগুলো এড়িয়েই চললাম। এত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এত হাই প্রাইস, তাই সেখানে আর গেলাম না। এখানেও দেখছিলাম বাচ্চাদের জন্য কিছু খেলার জিনিস আছে, তো যাই হোক, বাচ্চারা যেন খেলতে পারে বা তারা যেন আনন্দ বিনোদন নিতে পারে, সেজন্য কিছু রাইড ছিল। আর এত সুন্দর একটা জায়গায়, বিকেল ছিল, আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করিনি, তাই ভাবলাম আগে পেটটাকে শান্তি দেই, তারপর না হয় ঘুরে ফিরে দেখা যাবে। তাই আমরা এই রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছিলাম। এখানে যাওয়ার আগে আমরা সবাই বলছিলাম যে এখানে যে যাচ্ছি, আমরা যদি তাদেরকে বুঝাইতে না পারি তাহলে তো সমস্যা হয়ে যাবে। যেহেতু বিকেল হয়েছে, একদম সন্ধ্যার আগে, তার মানে আমাদের কি পরিমাণ ক্ষুধা ছিল পেটে। তো যাই হোক, তারপরও কিন্তু আমরা গেলাম, যে দেখছিলাম যে এখানে অনেকটাই ফাঁকা, কারণ যেহেতু সন্ধ্যার আগে, এখন তো আর কেউ দুপুরে লাঞ্চ করবে না। তো যাই হোক, আমরা এখানে আসলাম, তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দুই মোবাইল নিয়ে, একজন চাইনিজ মহিলা, আরেকজন আমার স্বামী, দুজনে মিলে কথা বলছিল, মানে মোবাইলে ট্রান্সলেট করে। আর আমি যেখানেই যাই সেখানেই তো আমার একটা তান্দা থাকে ভিডিও করার, ছবি তোলার। তাই রেস্টুরেন্টে বসেই আমি বাহিরের কিছু চিত্র নিলাম। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কিন্তু চলে আসছে। কতক্ষণ পরে আমার স্বামী বলল যে না, ভিতরে বসবো না, বাহিরে বসবো, বাহিরে বসলে কিন্তু ভালো লাগবে, চলো আমরা সবাই বাহিরে যাই। তারপর কিন্তু তারা আমাদের খাবারটা সে বাহিরে নিয়ে আসলো, আর আমরা বাহিরে চমৎকার একটা পরিবেশে সবাই মিলে খাচ্ছিলাম। তো এখানে আমরা সি ফুড অর্ডার করেছি, কারণ আমরা যেখানে যাই ফিশটাকেই প্রাধান্য দিই। তারপর নুডলস, সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সি ফুডটা, এত মজার ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ফটোশ্যুট দেখছিলাম, সেই সাথে কিন্তু আমরাও ফটোশ্যুট করে নিলাম। তো যাই হোক, বাচ্চারা খুব মজা করছিল, দেখছিলাম। আর ঘুরে ফিরে দেখার পর একটা জায়গায় গেলাম, সেখানে বাচ্চারা পানি নিয়ে যে কি মজা করেছে সেটা দেখার জন্য আমি তাদের কাছে চলে গেলাম। বায়ুন মাউন্টেনটা এত বড়, এত বিশাল একটা পরিসর, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম। তো এই যে দেখেন বাচ্চারা কি মজা করছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগ দেখার